পুরুষোত্তম শ্রীক্ষেত্র জগন্নাথ ধাম। জগন্নাথ মুখ হেরি আমার ভাবাবিষ্ট গৌর হরি। দেখবেন যারা চৈতন্য চরিতামৃত পড়েছেন, যারা চৈতন্য ভাগবত গ্রন্থ পড়েছেন, তারা জানবেন গৌর হরি সন্ন্যাসী হবার পর চলে গেছিল জগন্নাথ ধাম। আচ্ছা, আপনাদের একটা ছোট প্রশ্ন করি, যদিও আপনারা মেদিনীপুর জেলার মানুষ, সব জানেন, তবু জিজ্ঞাসা করি, এত তো কীর্তন শোনেন, বলুন তো, প্রশ্ন হচ্ছে গৌর হরি কত বছর বয়সে সন্ন্যাসী হয়েছিল? কে বলতে পারে? বলুন। পারলেন না? দুঃখ কোথায় লাগে জানেন? আমরা গৌরের জন্মদিনে মদ খেয়ে গড়াগড়ি খাই, আর মায়াপুর গিয়ে দেখবেন সাহেবরা গৌরের জন্মদিনে খোল কপ্তাল বাজিয়ে আনন্দে নাচছে। আপনি 100 জনকে জিজ্ঞাসা করুন গৌরের জন্মদিন কোন দিন, 100 জনের 90 জন ভুল উত্তর দেবে, 10 জন বলবে এই দেখুন বলে দিল। আপনারা জানেন গৌরের জন্মদিন কোন দিন? আর আপনাদের কি বলবো, আচ্ছা আচ্ছা বাংলা প্রফেসর, সংস্কৃত প্রফেসর, তারা গৌর সম্বন্ধে জানে না। কেন আপনারা জানেন? হ্যাঁ, এই যে এত হরি নাম, এটা ধ্বংস হয়ে যেত গৌর যখন এসেছিল। কাজী সাহেব খোল কত্তাল ভেঙে দিয়েছিল, ভাঙেনে চাঁদ কাজী। সেদিন ধর্মান্তরিত হচ্ছিল মানুষ, সেদিন গৌর হরি একা শত শত মানুষকে নিয়ে কাজী সাহেবের ঘর ঘেরাও করে আমার সনাতন ধর্মকে বাঁচিয়েছিল। আজকে দুঃখ লাগে, আপনি অন্যান্য রাজ্যে যান, তাদের ইতিহাসের বইটা একবার পড়ে নেবেন, দেখবেন তাদের ইতিহাসের বইয়ে প্রথমে যার নাম থাকে তিনি সমাজ সংস্কারক। কিন্তু দুঃখ লাগে, বিশেষ করে আমাদের পশ্চিম বাংলায় ইতিহাসের বই দেখবেন ছোট ছোট ছেলেদের এত মোটা মোটা বই, বইতে বইতে পিঠ কুঁজো হয়ে যায়, তবু গৌর সম্বন্ধে তারা কিছু জানতে পারে না। যদি শ্রেষ্ঠ সমাজ সংস্কারক বলতে হয়, প্রথমেই বলা উচিত ছিল আমার নবদ্বীপের গৌর সুন্দরের নাম। এই গৌর সম্বন্ধে একটু জেনে নিন। গৌর হরি বেঁচে ছিলেন মোট কতদিন? 48 বছর। কতদিন বাবা? 48। 24 বছর নবদ্বীপে কাটিয়েছে, আর বাকি 24 বছর সন্ন্যাসী। তাহলে 24 কত হলো? 48। 24 বছরে তো সন্ন্যাসী হয়েছিল। এবার দেখুন, এই যে 24 বছর ছাড়া সন্ন্যাসী হয়েছিল প্রভু, এই 24 বছর কি কি করেছিল? 12 বছর সারা পৃথিবীতে হরিনাম বিধিয়েছে, যে জন্য আমরা পেলাম। আর 12 বছর প্রভু পুরী ধামে কাটিয়েছিল। তাহলে 12 12 24, আর নবদ্বীপে 24, তাহলে কত হলো? 48। এই যে পুরী ধামে 12 বছর ছিল, তারও আবার ভাগ আছে। স্বর্গদ্বারে 6 বছর হরিনাম করেছে, যেখানে হাত তোলা মূর্তি রয়েছে সমুদ্রের ধারে, সেখানে 6 বছর হরিনাম করেছে। আর 6 বছর গম্ভীরা মন্দিরে হরিনাম করেছে। তাহলে 6 6 12, সারা পৃথিবীতে হরিনাম বিনিয়েছে 12, 24 আর নবদ্বীপে 24।
এই যে গম্ভীরা মন্দিরে 6 বছর ছিল, আপনারা কোনোদিনও যদি যান দেখে আসবেন। 3.5 হাত ঘর, 3.5 হাত দেহ, 3.5 জন ভক্ত। সেই ঘরটার পরিমাণ কত? আমরা যে ঘর বানাই দেখবেন মিলিয়ে আমাদের যে ঘর হয় 10 ফুট বাই 12 ফুট, কিন্তু গৌরহরি যে ঘরটায় থাকতো লম্বায় 3.5 হাত, চওড়ায় 3.5 হাত, যার নাম গম্ভীরা মন্দির। ছোট্ট ঘর, সেই ঘরে গৌরহরি থাকতো। তাহলে 3.5 হাত ঘর, 3.5 হাত দেহ, যে যতই লম্বা হোক আর যে যতই বেঁটে হোক, সে তার নিজের হাতের কহাত। সত্য যুগে মানুষ ছিল 28 হাত লম্বা, সত্যে 28, সত্যের পর কি না, সত্যের পর দাপরই ছিল। কিন্তু অহল্লার ছেলে এমন ভজন করেছিল, মা পাষাণ হয়ে গেছিল, উদ্ধার করার জন্য একটা যুগ পাল্টে দিল। সত্যে ছিল 28 হাত, তেটাই হলো তার অর্ধেক। 28-এর অর্ধেক কত? 14। দাপরে তার অর্ধেক কত? 7। কলিতে তার অর্ধেক। তাহলে 3.5 হাত ঘর, 3.5 হাত দেহ, 3.5 জন ভক্ত, তাদের নিয়ে হরিনাম করত। 3.5 জন ভক্ত কে বলবো না, থাকলে একবারে হৃদয়ের খাতায় গেঁথে নি। অন্তরঙ্গ ভক্ত কে? 3.5 জন। স্বরূপ দামোদর 1, সিকি মাহাতো 2, রায় রামানন্দ কত হলো? 3। আর অর্ধেকটা কে? এই সিকি মাহাতে একটা ছোট বোন ছিল, খুব প্রিয় বোন, যার নাম হলো মাধবী দাসী। এই 3.5 জনকে নিয়ে গম্ভীরায় হরিনাম করত। আর প্রতিদিন সকালে ব্রহ্ম মুহূর্তে স্নান করে জগন্নাথ দেবকে প্রণাম করতে যেত। এইভাবে 5 বছর কাটলো। আর 5 বছর পরই একটা অঘটন ঘটে গেল। এবার একটু মন দিয়ে শুনবেন। একবারে যেভাবে রেডিও শোনেন, দেখবেন যারা বয়স্ক মানুষ এখনো রেডিও শোনে, আর কোথায় দেখে? রেডিও শোনে কানে, আর দেখে কোথায়? রেডিও। যারা শোনার মতো শোনে, দেখবেন একবারে হৃদয়ে যেন ফুটে উঠেছে সেই লীলা। সেইভাবে আপনাদের শোনাবো, শুনুন। ক বছর পর অঘটন ঘটলো বললাম তো একটু আগে? 5 বছর। গৌরহরি গেল জগন্নাথ দেবের মন্দিরে। যত ভক্ত ভেতরে ছিল সবাইকে গৌরহরি ঠেলে বাইরে বার করে দিল। ভক্তরা বাইরে চলে এলো, সবাই আড়াল থেকে দেখছে প্রভু কি করে। সবাই দেখছে গৌরহরি জগন্নাথ দেবের সামনে দাঁড়িয়ে, জগন্নাথ দেবের চরণের দিকে তাকিয়ে শুধু হাউ হাউ করে কাঁদছে। চোখের জলে জগন্নাথের চরণটা ভেসে যাচ্ছে। ভক্তরা আড়াল থেকে দেখছে, তারাও কাঁদছে। ভক্তরা মনে মনে ভাবছে, তবে কি আমরা গৌরকে কোনো ব্যথা দিলাম, যে জন্য জ্বালায় যন্ত্রণা প্রভু জগন্নাথের সামনে গিয়ে কাঁদি?
যে গৌরকে পাবে বলে শত শত ভক্ত চোখের জলে গড়াগড়ি খায়, যাকে ভালোবেসে পশু কাঁদে, পাখি কাঁদে। জানেন মায়েরা, গৌর যেদিন সন্ন্যাসী হয়েছিল, নবদ্বীপের পশু পাখি এত কেঁদেছিল, তাদের চোখের জলে নবদ্বীপের পথে পথে কাদা জমে গেছিল। যাকে ভালোবেসে সবাই কাঁদে, সেই ভালোবাসার মানুষ আজকে নিজে কেন কাঁদে? আচ্ছা, আপনাদের জানতে ইচ্ছা যাচ্ছে না গৌর কেন কাঁদে? একই ইচ্ছা জেগেছে আজকে জগন্নাথ দেবের। ভক্ত আর ভগবানের কথা হচ্ছে, আশেপাশে কেউ বুঝতে পারছে না। জগন্নাথ দেব জিজ্ঞাসা করছে, মনে মনে কথা। জগন্নাথ দেব জিজ্ঞাসা করছে, কি গো গৌর, আজকে তুমি কাঁদছো কেন? গৌরী বলছে, প্রভু আমি আর সহ্য করতে পারছি না। কি সহ্য করতে পারছো না বলো? প্রভু আমি যে ভক্তের কাছে যাচ্ছি, গিয়ে বলছি জগন্নাথ দেবকে ভজন করো, জগন্নাথ দেব আশীর্বাদ করবে, সেই ভক্তই আমাকে ঘুরিয়ে বলছে যার নিজেরই হাত নেই সে কি করে আশীর্বাদ করবে, যার নিজেরই চরণ নেই সে কি করে আমাদের কাছে হেঁটে আসবে? তুমি নাকি চলতে পারো না, তুমি নাকি কথা বলতে পারো না, তুমি নাকি ঠুটো জগন্নাথ। কি মায়েরা বাবারা, কেউ যদি কুঁড়ে হয়ে যায়, আমরা তখন কি বলি? তুই তো ঠুটো জগন্নাথ হয়ে গেছিস। কোনদিনও বলবেন না। বলুন তো মায়েরা, যার কি পায়, সারা জগৎ চলে, তিনি জগন্নাথ। তিনি কখনো ঠুটো হয়? এই যে মানুষ বলে ঠুটো জগন্নাথ, কথাটা গৌর হরির কানের ঢুকেছে, হৃদয়কে বিদীর্ণ করেছে। তাই আজকে গৌর কাঁদছে মন্দিরে। গৌর বলছে, প্রভু এরা তো জানে না কেন তোমার হাত নেই, কেন তোমার চরণ নেই। আমি এদের আজকে জানিয়ে দেব। যারা বলে তোমার হাত নাই, যারা বলে তোমার চরণ নাই, তাদের আমি দেখিয়ে দেবো চোখে আঙুল দিয়ে, তুমি অচল নও, তুমি সচল জগন্নাথ। এক প্রভু আর এক প্রভুর সৃষ্টি কথা ভাবছে। গৌরী বলছে, প্রভু দাপর যুগে জড়া ব্যর্থ তোমাকে যখন তীর মারল, তোমার লীলা অবসান হয়ে গেল। কোনদিনও মৃত্যু বলবেন না, ভগবানের মৃত্যু হয় না, লীলা অবসান। দাপর যুগে যখন জড়াব্যাপ তীর মারল তোমার চরণে, চরণের তলায়, তোমার আত্মাটা চলে গেল গোলক বৃন্দাবন, কিন্তু দেহটা কি হলো? সেই দেহটা কিছুদিন পর একটা কাঠ হয়ে গেল। কি হলো? কাঠ। কাঠের গায়ে আঁকা হলো শঙ্খ, চক্র, গদা, পদ্ম। সেই কাঠের নাম হলো দারু ব্রহ্ম কাষ্ঠ। তোমারই আদেশে তোমারই ভক্ত সেই কাঠটাকে কাঁধে করে তুলে আনলো, এনে মূর্তি বানালো, নাম নিলে জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। তাদের কে সেই ভক্ত যে সেই কাঠটাকে তুলে এনে মূর্তি বানিয়েছিল?
গৌরহরি সেই সৃষ্টি কথা স্মরণ করলো আর জগৎকে জানালো। কে সেই ভাগ্যবান যে জগন্নাথকে প্রতিষ্ঠা করেছিল? এই লীলায় ঢুকছি। কে? ইন্দ্রদুম্ন নামে রাজা। ইন্দ্রদুম্ন তাহলে জগন্নাথকে যিনি প্রতিষ্ঠা করেছিল কি না? হ্যাঁ, মন দিয়ে শুনবেন, বাড়ি গিয়ে খাতায় লেখা হয়ে যাবে। ইন্দ্রদুম্ন নামে রাজা অবন্তী নগরে। ইন্দ্রদুম্ন নামে রাজা অবন্তী নগরে। তাহলে রাজার নাম ইন্দ্রদুম্ন। কোথাকার রাজা ছিল? অবন্তী নগর। এই অবন্তী নগরটা কোথায়? আমাদের উড়িষ্যায় নয়, ভুল করবেন না। রাজা ইন্দ্রদুম্ন উড়িষ্যার রাজা ছিল না, পরে এসেছিল। অবন্তী নগর হচ্ছে দক্ষিণ ভারত, একটা ছোট রাজ্য। সেই রাজ্যের রাজা কেমন ছিলেন? রাজা ছিল কিন্তু হরি ছাড়া ধর্মে কর্মে ধর্মে কর্মে ধর্মে কর্মে ছিল মতি হরি নাম করে। ধর্মে কর্মে ছিল মতি হরি নাম করে। ধর্মে কর্মে ছিল মতি হরি নাম করে। রাজার ধর্মে কর্মে ছিল মতি হরি নামে করে। সদাই করত সদাই করত সদাই করত হরির ভজ। সদাই করত হরি সদাই করত হরির ভজ। সদাই করত হরি হরির পূজন হরি আরাধন। সদাই করত হরি হরির পূজন হরি আরাধন। সদাই করত হরি ধ্বনি কর সকল। সদাই করত হরি ধ্বনি কর সকল। সদাই করত হরি হরির ধ্বনি কর সকল। সদাই করত হরি হরির ধ্বনি আয় বল হরি বল হরি। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি। ধর্মে কর্মে ছিল মতি হরি নাম করে। রাজার ধর্মে কর্মে ছিল মতি হরি নামে করে। তাহলে মায়েরা বাবারা, রাজাটার নাম কি বললাম? কি নাম? এটা জোরে বলুন, বুঝে বুঝে শুনবেন, অসুবিধা হলে বলবেন। রাজা ইন্দ্রদুম্ন কোথাকার রাজা ছিল? অবন্তী নগর। আজকে 3 মাস হলো সিংহাসন ছেড়ে দিয়েছে। কেন সিংহাসন পরিত্যাগ করেছে? কারণ হরিকে বসিয়েছে হৃদয় সিংহাসনে, তাই সে বসে না রত্ন সিংহাসনে। হরিকে করেছে মাথার মুকুট, তাই পরে না সে স্বর্ণ মুকুট। হরিকে করেছে কণ্ঠের রত্ন হার, তাই পরে না সে মণি মুক্তা হার। 3 মাস হলো সিংহাসন ত্যাগ করে শুধু নাম ধরছে। এখন রাজ্যের প্রজারা মনে মনে ভাবছে যে আমাদের রাজা যদি সব সময় হরিনাম করে তাহলে রাজ্যটা চলবে কি করে? বলে চারিদিকে একটা বিদ্রোহ শুরু করে দাও যে এই রাজা আমাদের চাই না, আমরা নতুন রাজা চাই। কথাটা চলে গেল রানী গুন্ডিজার কানে। একটা আশ্চর্য ব্যাপার আপনাদের বলে দিই, এটাই রাজার দুঃখ। রানী ছিল, রাজা ছিল হরি ভক্ত, কিন্তু রানী ছিলেন হরি বইমুখী। হরিনাম শুনলে কানে আঙুল দেয়। দেখবেন অনেক সংসারে আছে, স্বামী একদিকে স্ত্রী আছে না, এটা দুর্ভাগ্য। দুজনে এক পথের পথিক হলে তবে ভজনটা
ভালো হয়, নাহলে ঘন ঘন বাধা আসে। রানী গুঞ্জিজা রাত্রি 10টার সময় এসে বলছে, শুনছেন স্বামী, কি প্রজারা ঠিক করেছে আপনাকে সিংহাসন থেকে সরিয়ে দেবে। বলে এ তো ভালো কথা, আপনি রাজা থাকবেন না, আমি রানী থাকবো না, তাহলে আপনি করবেন কি? আর রানী যদি না থাকি তাহলে সুখ ভোগ করতে পারবো না তো, সে তো শুধু রাজ ঐশ্বর্য নিয়ে চিন্তা। আর রাজা উল্টো, রাজা বলছে আমি কি করব জানো, ভিখারির বেশ ধরবো, কাঁধে ভিক্ষার ঝোলা নেবো, পথে পথে ঘুরবো, আর সবাইকে ডেকে ডেকে হরি হরি বল, হরি হরি আমি হরি হরি বল, হরি 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 আমি বাহু তুলে, আমি বাহু তুলে দুধ ধরে মায়েরা হরি বল। হরি বল রে, বাহু তোলো রে। এটা করা যাবে সবাই মিলে? যাদের হাত আছে তুলবেন, আর যাদের হাত নেই তোলার দরকার নেই। কার কার হাত নেই তুলে দেখি দিন তো। যা, ভুল হয়ে গেল। আর ভুল হয় স্বাভাবিক, এমন ডুবে গেছে ও আমারই বোধহয় বুঝতে ভুল হলো। আপনারা হাত তুলে দেখাচ্ছেন আপনাদের হাত আছে, কিন্তু এখানে তো অনেক সাধুগুরু বৈষ্ণব আছে, আপনারা কথাটা বুঝবেন, সবাই না বুঝলেও। এই যে হাত তুললেন, এতেই কি প্রমাণ হয় আপনার হাত আছে? কোনোদিনও নয়। এই যে হাত তুললেন, এতেই প্রমাণ হয় না হাত আছে। হাত আছে প্রমাণ হবে কখন? অনেকে দেখবেন ভোটে ঝান্ডা ধরে হাত তুলে ভোট দাও ভোট দাও, ওতেই প্রমাণ হয় না হাত আছে। তাহলে হাত আছে প্রমাণ হবে কখন? যেদিন তুমি কৃষ্ণ নামে তালি দেবে, সেদিন প্রমাণ হবে তোমার প্রকৃত হস্ত হলো। কোন দিন প্রমাণ হবে প্রকৃত চরণ হয়েছে? বাড়িতে সাধুগুরু বৈষ্ণব ঢুকলো, লাথি মেরে তাড়িয়ে দিলে, এতেই প্রমাণ হয় না তোমার চরণ আছে। বাবা মাকে লাথি মারলে, তাতে প্রমাণ হয় না চরণ আছে, তাতে প্রমাণ হয় চরণ আছে, কিন্তু প্রকৃত চরণ নেই। তাহলে প্রকৃত চরণ হবে কবে? যেদিন খালি পায়ে তুমি বৃন্দাবন ঢুকবে, যেদিন খালি পায়ে গিরি গোবর্ধন পরিক্রমা করবে, সেদিন প্রমাণ হবে তোমার চরণ হয়েছে। চলুন, আপনারা এসেছেন, প্রমাণ হয়েছে চরণ আছে, এবার করতালি দিয়ে প্রমাণ করবেন আপনাদের হাত আছে। সবাই বাহু তোলে। হরি বল রে, বাহু তোলো রে। সবাই তুলেছেন, আমি বাজাতে বলিনি, তুলতে বলছি। দেখি তো কার হাত তোলা ঠিক হচ্ছে। বাজাবেন না, তুলুন, আমি শিখিয়ে দেবো, কার ভুল হচ্ছে বুঝিয়ে দেবো। তুলুন। এই দেখুন, আপনারা সব ভুল তুলেছেন, আপনারাও ভুল তুললেন। আসলে মুশকিল কি, আমরা কীর্তনে আর হাত তোলা জানি না। আপনারা তুললেন এইভাবে। এই জন্য শাস্ত্র অধ্যয়ন করতে হয়। গৌরীর হাত এরকম থাকে, এরকম হাত থাকে নেতাদের। ভোটটা দিয়ে দেখ আমি আছি,
আর গৌরহরি হচ্ছে নেতার নেতা। কত নেতা এলো গেল, গৌরহরি নেতার আসনে রয়ে গেল। গৌরহরির হাত কেমন থাকে শিখে নিন, জেনে নিন। আপনার মাথায় যদি বড় ঝোড়া ধরা হয়, ঝোড়াটাকে ধরবেন কি করে? ভক্তের সাধনা যখন বাড়ে, সাধনা উদ্যোগামী হয়, কৃপা, তখন নামের ঝোড়াটা মাথায় পড়ে, সেটাকে এইভাবে ধরে নিতে হয়, নালে অপরাধ হয়। বুঝলেন? এই নামের ঝোড়া মাথায় পড়বে, তারপর নগর কীর্তনে দাঁড়ে দাঁড়ে গিয়ে হরিনাম বিলায়, যেটাকে বলা হয়, আপনাদের দেশে হয় না পশরার দল বেরিয়ে যায়, কেন বেরোয়? নাম বিলানোর জন্য। মাথায় ঝোড়া পড়েছে, নাম বিলালো। এবার সবাই মিলে হাত তুলে এবার বাজাতে বাজাতে হরি বলো রে, বাহু তুলে জোর সে বলো, প্রেম সে বলো। তাহলে আপনারা মুখে বলবেন, তোরা ছোট করে বাজাবেন। আপনারা মুখে বলবেন, কেমন পারবেন তো? শিখবেন, একবার শিখিয়ে দেবো, আমার ভাই শিখিয়ে দিচ্ছে, দে তো একবার। এই বাহু তুলে জোরসে বলো, এই প্রেম সে বলো। নিন এবার সবাই মিলে, যারা দাঁড়িয়ে আছেন, যারা বসে আছেন, তুলবেন। এরা তো খুব কষ্ট করেই বসে আছে, এখানে চটও নেই, মাটিতে। এরাই ঠিক করেছে, মৃত্যুর পর তো মাটিতেই মিশতে হবে, আগেই বসে যাওয়া ভালো। নিন সবাই মিলে, বাহু তুলে জোরসে বলো, প্রেম সে বলো। মেদিনীপুরে সেই টেম্পারটা, আপনাদের মেদিনীপুরে তো এত গান করি, বছরে 230 দিন যদি কীর্তন গায়, মেদিনীপুরেই শুধু গান পরে 80 দিন, তারপর তো অন্যান্য জেলা। কিন্তু এত গান গায়, এই টেম্পার কোথাও পাইনি, এত কম। আসলে খাই না তো। নিন একটু জোরে শিখিয়ে দেবো কেমন করে দেবেন। এমন জয় দিতে হবে, যারা খেয়ে দিয়ে গিয়ে পাখা চালিয়ে ঘুমাচ্ছে, তারাও যেন বোঝে কিছু একটা হচ্ছে। চল দেখে আস, চলো বাহু তুলে, বাহু তুলে, তোরা থেমে যা, ছোট করে বাজা। বাহু তুলে জোর সে বলো, প্রেম সে বলো, ধান সে বলো, দিল সে বলো, আগে বলো, পিছে বলো, দায়ে বলো, বায়ে বলো। বাহু তুলে হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলনে হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলনে হরি বলো রে। হরি হরি বলবো, ওই না বাহু তুলে নাম দেবো, ওই না গানে গানে নাম দেবো, ওই না ডেকে ডেকে নাম দেবো, ওই না বুকে ধরে নাম দেবো, ওই না ঘরে ঘরে নাম দেবো, ওই না ঘরে ঘরে। তাই উঠে দুটি বাহু তুলে, হরি হরি বলিব, হরি হরি বলিব, হরি হরি বলিব। এবার আপনারা বলুন, যে জীবনে হরিনাম ভজেনি, তাকে যদি মানে হরিনাম ভজতে সে কখনো শুনে? রানী গুন্ডিজা রেগে গিয়ে বলল, শুনুন স্বামী, আপনি হরিনাম করবেন, আমাকেও আপনার পিছনে পিছনে নাম বিলাতে হবে। ওটি হচ্ছে না, যেটা বলছি কান খুলে শুনুন। আমি রাজগুরুদেব বিক্রমাচার্যকে খবর পাঠিয়েছি, তিনি আপনার মাথায় স্বর্ণ মুকুট পরিয়ে দেবেন।
প্রজাদের খবর পাঠিয়েছি, তারা কালকে সকালে আসবে। আমার আদেশ, আপনি আবার অবন্তী নগরের সিংহাসনে রাজা হয়ে বসবেন। হয়ে গেল। রানী গুন্ডিজা তো বলে চলে গেল, কিন্তু রাজা কাঁদতে কাঁদতে নারায়ণের মন্দিরে ছুটে গেল। গিয়ে নারায়ণের চরণটিকে বুকের মাঝে জড়িয়ে ধরে কাঁদছে। প্রভু, চাই না আমি সোনার সিংহাসন, তোমাকে বসিয়েছি হৃদয় সিংহাসনে। এরা আমাকে জোর করে সিংহাসনে বসাতে চায়, আমি বসবো না, তুমি আমায় বাঁচাও। রাত্রি 2টোর সময় সারা অবন্তীনগর ঘুটঘুট অন্ধকার, সবাই ঘুমিয়ে পড়েছে, কিন্তু রাজার চোখে ঘুম নাই। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, আপনারা দেখবেন ভগবান সব সহ্য করতে পারে, কিন্তু দুটো জিনিস পারে না। কি বলুন তো? বলুন কি? একটা বলে দিল, আর একটা বাহ, দুটোই বলে দিল। ব্যাখ্যাটা শুনে নিন মন দিয়ে। আমরা কেন দেখা পাই না? কারণ ভগবান দুটো জিনিস সহ্য করতে পারে না, এর মধ্যে একটা আমাদের মধ্যে রয়েছে, তাই আমরা তা দেখা। ভগবান সহ্য করতে পারে না, প্রথম হলো অহংকার। প্রত্যেকটা মানুষের মনে অহংকার সবার আছে। এমনকি আপনাদের দিকে যদি একটা আঙুল তুলি, বাদ বাকি সব আঙুল আমার দিকে। আমারও এই মনিটরটা বন্ধ হয়ে গেল, আমারটা বন্ধ হলো। ভগবান সব সহ্য করতে পারে, অহংকার পারে না। অহংকার তো এক রকমের নয় মায়েরা, অহংকার অনেক রকমের হয়। কারো দেখবেন রূপের অহংকার, দেখবেন ঠিক আছে, এমন তার রূপ মাটিতে বসে কীর্তন শুনতে লজ্জা লাগে, কেন জানে না একদিন এই মাটিতে মিশতে হবে। মাটির দেহ মাটি হবে, পুড়ে হবে ছাই। এ দেহ পচা দেহ, গরব কিসের ভাই? গরব কিসের ভাই? তাই কোনোদিনও রূপের অহংকার করবেন না। আর এই যে ঠাকুর মশাই আপনাদের কপালে এটা কিসের ফোঁটা দিয়েছে? আপনারা তো করে এসেছেন, তবু যাদের হয়নি তাদের কপালেও দিয়েছে, যাদের হয়েছে তাদেরও দিয়েছে। কিসের ফোঁটা? চন্দনের ফোঁটা। দেখবেন বিচার করে অনেক মেয়েরা, ছেলেরা নয়, এই অহংকারটা মেয়েদের বেশি। ঠাকুর মশাইয়ের কানে কানে বলে ফোঁটা দেবেন না। কেন? এত সুন্দর সেজে এলাম, বলে না? কিন্তু বোকারা জানে না, যতই সাজি, যতই ফেস পাউডার মাখো, যেটা নিতে আজকে লজ্জা লাগছে, জীবনে এমন একটা দিন আসবে, ওই ফোঁটাই তোমাকে চন্দনের ফোঁটা দিয়ে সাজিয়ে শ্মশানে নিয়ে যাবে, যাবে না? তাই কোনোদিন অহংকার করবেন না। ভগবান দুটো জিনিস সহ্য করতে পারে না, অহংকার আর ভক্তের চোখের জল। আজকে রাত্রি 2টোর সময় রাজা যখন কাঁদছে,
শুনতে পেল কে যেন পূর্ব প্রান্ত থেকে মধুর সুরে বাঁশি বাজায়। ওই বাজছে নমস্কার সুধী ভক্তবৃন্দ, মানিকড়া গ্রাম পরিক্রমা কমিটি আয়োজিত আজকের যে ভক্তিমূলক অনুষ্ঠান, মাননীয় আকাশ বটব্বল মহাশয় উনি আজকে আমাদের এই মহতী ধর্মসভায় কীর্তন গান পরিবেশন করছেন। উনার কীর্তন গানে মুগ্ধ হয়ে সানসাহারা গ্রাম নিবাসী মাননীয়া প্রতিমা বেরা মহাশয়া ভারতীয় মুদ্রায় 100 টাকা দিয়ে পুরস্কৃত করছেন। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। ভগবান ওনাদের মঙ্গল করুক, আর এইভাবে যেন হৃদয় ভক্তি নিয়ে বেঁচে থাকতে পারে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তবে মায়েরা একটা অনুরোধ করি, দুটো অনুরোধ। যাদের এখনো সেবা হয়নি তারা প্রসাদ পেয়ে নেবেন। আর দ্বিতীয় অনুরোধ, লীলাটা এবার যেখানে ঢুকছে একটু কান খুলে শুনবেন। এটা সাংঘাতিক লীলা এবার আসল জায়গায় ঢুকছে। তাহলে রাত্রি 2টোর সময় কি শুনতে পেল? পূর্ব প্রান্ত থেকে বাঁশি। আচ্ছা আপনারা বলুন, রাত্রি 2টোর সময় কে বাঁশি বাজায়? রাজা ইন্দ্রদম্ন নারায়ণের মন্দির থেকে বেরিয়ে এলো, এসে দেখছে ঘুটঘুট অন্ধকার, সবাই ঘুমে আচ্ছন্ন। তাহলে কে বাঁশি বাজায়? শুধু বাঁশির সুর নয়, তার সাথে কার যেন নুপুরের শব্দ ছন্দে ছন্দে বাজছে। হঠাৎ দেখলো একটা বাচ্চা ছেলে নুপুর বাজাচ্ছে আর বাঁশি বাজাচ্ছে। এই ছেলেটা কোথা থেকে এলো? কোনদিন দেখে দেখিনি। ছেলেটাকে ধরবে বলে রাজা ছুটে গেল। ছেলেটাও রাজাকে দেখে, ছেলেটাও ছুটছে, রাজাও ছুটছে। ছুটতে ছুটতে রাজেন্দ্রদুগ্ন ছেলেটাকে, আরে বাবা, বুকে জড়িয়ে ধরলে কি হবে? এই যে ধরতে গেল, ছেলেটা নিচু হয়ে, আর মা যশোদা যাকে ধরতে পারেনি তুই তাকে ধরবি। সকাল হয়ে গেল, পূর্ব আকাশে সূর্যদেবের উদয়। প্রণাম করছে রাজেন্দ্রদুগ্ন। ওগে যাওয়া কুসুম শঙ্কাসন কাশ্যপ প্রিয় ধত্তারি সর্বপ্রাপগ্ন প্রণতস্মি দিবাকর নম সূর্য দেবায় নম 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 সূর্য দেবায় নম 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 সূর্য দেবায়। বলো সবাই, বলো ওকে মহারাজ ইন্দ্রদুম্ন কি। আচ্ছা আপনারা বিচার করে বলুন, রাজা প্রণাম করছে সূর্যদেবকে, তাহলে এসে রাজা জয় কে দিল? রাজা চোখ মিলে দেখছে মন্ত্রী। মন্ত্রী সকালবেলায় তুমি এসে আমায় ডাকছো কেন? মহারাজ সত্যি কথা বলতে কি আমি এমনি আসিনি, ভয়তে চলে এসেছি। কিসের ভয়? রাজ্যের প্রজারা আপনাকে দেখতে আসছে, এই ভয় না। তাহলে ভয়টা কিসের? একটা ছোট্ট ছেলে 5 বছর বয়স হবে, গোটা গায়ের রং তার কুচকুচে কালো। ছেলেটা এসে বলল, মন্ত্রী মশাই একটু মহারাজকে ডেকে দেবেন। আমি বললাম এইটুকুনি ছেলে
তোর রাজাকে কি দরকার, যা দরকার আমায় বল। সে আমাকে রক্তচক্ষু দেখিয়ে বলল, সে কৈফিয়ত তোকে দেব না, ডাক মহারাজ ইন্দ্রদুগ্নকে। মহারাজ সত্যি কথা বলতে কি ওই ছেলেটার ওই চোখ, আমার 70 বছর বয়স হয়ে গেল, এরকম চোখ আজ পর্যন্ত কারো দেখিনি। আমি আর যাচ্ছি না, আপনি যান। এখন রাজা মনে মনে ভাবছে মন্ত্রী কাকে দেখে ভয় পেল, তবে কি এই সেই ছেলে যে গতকাল রাত্রিরে আমাকে কি শুনিয়েছিল? বাঁশি। ছেলেটাকে দেখবে বলে রাজা কণ্ঠে রত্নহার পরল, রাজ পোশাক পরল, ছুটতে ছুটতে যাচ্ছে। প্রজারা দেখছে মহারাজ ঢুকছে, যাও জয় দাও, জয় দাও, বলো কে মহারাজ ইন্দ্রদুগ্ন কি, বলো কে মহারাজ ইন্দ্রদুগ্ন কি, বলো কে মহারাজ ইন্দ্রদুগ্ন কি। যেই না রাজা ঢুকতে গেল, ছেলেটা সবার পিছন দিক থেকে রাজার হাতটা ধরে ফেলেছে। ছেলেটা রাজার হাতটা ধরে এক টান টেনে দিয়েই বলছে, মহারাজ সিংহাসনে একদম যাবে না, সিংহাসনের কাছে একদম যাবে না, সিংহাসনে একদম বসবে না। যদি সিংহাসনে বসে পড়ো তোমার সর্বনাশ হয়ে যাবে। কথা বলো না, শোনো কি সর্বনাশ হবে। আচ্ছা আপনারা বলুন, একটা বাচ্চা ছেলে যদি আপনার হাত ধরে বলে এই কাজটা করো না, ক্ষতি হবে, আপনি সহ্য করতে পারবেন? ভয় লাগবে না মনে? রাজা ছেলেটাকে বলছে, তোকে তো কোনোদিনও এখানে দেখিনি, তুই কে? মহারাজ আমার পরিচয় পরে জানবে, আমার কথাটা আগে শোনো। কি কথা? রাজা কান পেতেছে, ছেলেটা কানে কানে বলছে, কালকে রাত্রিরে তুমি তোমার রাজ্যের পূর্ব প্রান্ত থেকে বাঁশির সুর শুনেছিলে, তুমি চরণের নুপুরের ধ্বনি শুনেছিলে, তুই এসেছিলিস? মহারাজ আমি নই। কে এসেছিল জানো? বলি তাহলে শোনো। হরে কৃষ্ণ। মানিকড়া গ্রাম নিবাসী মানস বাগের দুই ছেলে শুভদীপ বাগ এবং সৌম্যদীপ বাগ মাননীয় বটব্বেলের আকাশ বটব্বেলের কীর্তন গানে মুগ্ধ হয়ে ভারতীয় মুদ্রায় 50টি টাকা করে পুরস্কৃত করছেন। একটা অনুরোধ করি, কেউ রাগ করবেন না, যাদের দক্ষিণে দেওয়ার ইচ্ছা ওনার হাতে দেবেন, উনি কাগজে নাম লিখে দেবে, কীর্তনের শেষে দেবে। হুড়োহুড়ি করতে হবে না, ভয়ের কিছু নেই, আমি নিতেই এসেছি। তাই এবার লীলায় আসি, কারণ লীলাটা একটু বড় তো, আর লীলাটা যদি এরকম থেমে যায় আপনারা বুঝতে পারবেন না। ছেলেটা কানে কানে বলছে, কালকে রাত্রিরে তুমি বাঁশির সুর শুনেছিলে, নুপুরের ধ্বনি শুনেছিলে, তুই এসেছিলিস? না মহারাজ, আমি আসিনি। তাহলে কে এসেছিল? তুই আমার রাগ দেখাচ্ছিস কেন? ছেলেটা রেগে গিয়ে বলছে, মহারাজ তোমারই তো দোষ। আমার দোষ? আমি কি করলাম? ছেলেটাকে বুঝলে না, জানলে না, তার পিছনে ছুটে গেলে।
আর ছেলেটা তোমার কাছেই তো এসেছিল তার মনের কথা বলতে, তুমি ছুটে গেলে বলে তো সে ভয়ে পালিয়ে গেল, নাহলে তো মনের কথা বলেই যেত। সকালবেলায় আমাকে বলেছে, রাস্তা দিয়ে যাচ্ছিল, আমাকে দেখতে পেয়ে মনের কথা বলেছে, আর সেই কথা বারবার বলেছে আমি যেন তোমায় বলে দিই, তাই বলতে এলাম। কালকে কে এসেছিল শুনবে? শোনো তাহলে। তোমারও প্রাণেরও ঠাকুর, তোমারও প্রাণেরও ঠাকুর নীলে মাধবে না। তোমারও প্রাণেরও ঠাকুর কিনা? তোমার প্রাণের ঠাকুর নারায়ণ, তিনি কলিযুগে নীলমাধব রূপে পূজা পাচ্ছে। তোমারও প্রাণেরও ঠাকুর নীলে মাধব না। গোপনে গোপনে ও মহারাজ, তোমার প্রাণের ঠাকুর নীলমাধব, তাকে কেউ জোর করে, তাকে একজন জোর করে আটকে রেখেছে। গোপনে পূজিত হনি এই মর কথা, লুধনি মায়েরা। গোপনে পূজিত হনি এই মর কথা। তোমার প্রাণের ঠাকুর নীলমাধব গোপনে নীলমাধব রূপে পুজো পাচ্ছে। তিনি আর গোপনে থাকতে চায় না, তোমার দ্বারা জগৎ মাঝে জগন্নাথ রূপে প্রতিষ্ঠা পেতে চায়। তুমি নীলমাধবের সন্ধান করো, তাকে কোলে করে নিয়ে নিজের ঘরে আনো, এনে জগন্নাথ রূপে প্রচার করো। তাহারে আনিবে তুমি আপন আগারে, করিবে মহিমা প্রচার জগৎ মাঝে, করিবে মহিমা প্রচার জগৎ মাঝারে। নীলমাধবের সন্ধান করো, নীলমাধবের সন্ধান করো, নীলমাধবের সন্ধান তুমি নীলমাধবের সন্ধান করো, তুমি জগৎ মাঝে প্রচার করো, নীলমাধবের সন্ধান করো, তুমি জগন্নাথ রূপে প্রতিষ্ঠা করো। নীলমাধবের সন্ধান করো, তাই উলুধ্বনি করো সবাই, নীলমাধবের সন্ধান করো, তাই শঙ্খধ্বনি করো সবাই, নীলমাধবের সন্ধান করো, তাই হরিধ্বনি করো সবাই, নীলমাধবের সন্ধান করো, তাই হরিধ্বনি, তাই বলো হরি বলো হরি, বলো হরি বলো হরি, বলো হরি বলো হরি, বলো হরি বলো হরি। করিবে মহিমা প্রচার জগৎ মাঝারে, করিবে মহিমা প্রচার জগৎ মাঝারে। এখন ছেলেটা কানে কানে বলে দিয়ে পালিয়ে গেছে। এখন রাজা মনে মনে ভাবছে, নীলমাধব রূপে আমার নারায়ণ পুজো পাচ্ছে, আমার দ্বারা জগন্নাথ রূপে প্রতিষ্ঠা পেতে চায়, তাহলে তাকে খুঁজতে তো হবে। সামনে দাঁড়িয়ে ছিল 100 জন পণ্ডিত ব্রাহ্মণ। করজোরে রাজা বলছে, হে পণ্ডিতগণ, আমার প্রাণের ঠাকুর নারায়ণ নীলমাধব রূপে পুজো পাচ্ছে গোপনে। আপনাদের মধ্যে যে নীলমাধবের সন্ধান এনে দিতে পারবে সে পাবে 1 লক্ষ স্বর্ণমুদ্রা, 1টি করে গাঁ। লোক পাচ্ছে 1 লক্ষ স্বর্ণমুদ্রা, 1টি করে গাঁ। যদি পাই নীলমাধবের সন্ধান, হ্যাঁ। আর না, নীলমাধব মনে মনে ভাবছে, রাজার কি মাথাটা খারাপ হয়ে গেল? আমাকে খুঁজতে যদি এত টাকা খরচ করে ফেলে, তাহলে যেদিন আমি জগন্নাথ রূপে প্রতিষ্ঠিত হব সেদিন তো রাজা ভিখারি হয়ে যাবে, সব কটাকে বাড়ি পাঠিয়ে দেব। তাহলে সন্ধান পাবে কে? রাজা বলছে, আপনারা 100 জন, আর আপনাদের সঙ্গে আমার একটা প্রিয় ব্রাহ্মণ, তাকে পাঠাবো। কি নাম? যার নাম রাজপুরোহিত
বিদ্যাপতি। বিদ্যাপতি বলল, মহারাজ আমি যেতে পারি, তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত? আমি যদি ভগবানের সন্ধান পাই, আমি কোনো পারিশ্রমিক নেব না। কেন নেবেন না? কারণ ভগবানকে পেতে যদি টাকা নিই, সে তো অন্যায়। ভগবানকে পাওয়া তো পূর্ব জন্মে অনেক সুকৃতি থাকলে তবে ভগবানের চরণ পাওয়া যায়। আমি নেব না পারিশ্রমিক। যদি রাজি হন যেতে পারি। ধন্য সাত্বিক ব্রাহ্মণ, ধন্য আপনার ভক্তি। আপনি যান, কোনো পারিশ্রমিক নিতে হবে না। তাহলে 100 জন লোভী আর একজন নির্লোভী। শুরু করলো নীলমাধবের সন্ধান। আজি শিখ ঋষি হরি বলে শুভযাত্রা কইলা। উলুধ্বনি দেবেন, এবার জগন্নাথ প্রতিষ্ঠিত হবে। নিতাই গৌর হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল, হরি বল, হরি হরি বল, হরি বল, হরি হরি বল, হরি বল। বিদ্যাপতির মুখে সেই নাম। কোন নাম? আজি শিখ ঋষি হরি বলে শুভযাত্রা কইলা। দুঃখনি মায় হরি বলে শুভযাত্রা হরিষি হরিষি হরি বলে শুভযাত্রা কইলা। নানান্দের সাথ। এটা একটু বাড়ো। ওই না নানান্দের সাথ। ওই না নানান্দের সাথ, নানান্দের সাথ, নানান্দের সাথ তারে তারা দিতে লাগিলা। ওই না নানান্দের সাথ, ওই না নানান্দের সাথ, লুৎখানি মায়েরা হরি বল। নানান দেশ তারে তারা ঘুরিতে লাগে। নানান দেশ তারে তারা ঘুরিতে লাগিলা। নানা দেশে ভ্রমণ করে মাধবে লাগিয়া। ভ্রমণ করে মাধবে লাগিয়া। নানা দেশে ভ্রমণ করে মাধবে লাগিয়া। নেচে 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 চলেছে মাধবে লাগিয়া। ধরে ময়না ওই না নেচে নেচে চলেছে মাধবের লাগিয়া। চলেছে চলেছে মাধবের লাগিয়া। সন্ধান মেলে না, সন্ধান মেলে না, সন্ধান মেলে না, সন্ধান মেলে না। যার লাগি কাঁদে প্রাণ, কাঁদে প্রাণ। সন্ধান মেলে না। নেচে নেচে চলেছে মাধবে লাগিয়া। ওই না নেচে নেচে চলেছে মাধবের লাগিয়া। নেচে নেচে চলেছে মাধবে লাগিয়া। ওই না নেচে নেচে চলেছে মাধবের লাগিয়া। সারা ভারতবর্ষ ঘুরছে, কোথাও আর নীলমাধবে দেখা পাবে কি করে? মায়েরা সঙ্গে 100 জন পাপী ব্রাহ্মণ আছে না, তাদের তো আগে ঘরে পাঠাবো। তাই তারা যাতে আর এগোতে না পারে, নীলমাধব কি করে আটকাবে দেখুন। বিদ্যাপতি সবার আগে, 100 জন সবার পিছনে, মানে বিদ্যাপতির পিছনে যাচ্ছে। হঠাৎ বৃষ্টি পড়ছে নাকি?
যাক, আবহাওয়া আজকে ভালো আছে বলুন। পড়ছে বৃষ্টি, ওই তো বৃষ্টি পড়ছে। ঘন ঘন বজ্রাঘাত, মুষলধারে বৃষ্টি, প্রবল বেগে ঝড় বইছে। এক হাত এগোয়, দু হাত কি করে যাব? আপনি বাজলে বাবার না, চাই না মোরা নীলমাধবে সন্ধান। ও বিদ্যাপতি মরে মরুক, ওর মরার শখ হয়েছে, ও যা, চল আমরা পালাই। সবাই ভয়ে পালিয়ে আসছে, কিন্তু বিদ্যাপতির ভয় নেই। যত ঘন ঘন বজ্রাঘাত, ততই তার তীব্র চিৎকার, হে নীলমাধব।